নমস্কার, গার্ডেন অ্যান্ড ইনফরমেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সম্পূর্ণ বিনা পয়সায় কিভাবে জায়গা বা জমি বা টবের মাটি কিভাবে জীবাণুমুক্ত করা যায় সেই সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে মাটির মধ্যে সুপ্ত অবস্থায় অনেক রকমের ব্যাকটেরিয়া, জীবাণু, নেমাটোড প্রভৃতি মাটির মধ্যে সুপ্ত অবস্থায় লুকিয়ে থাকে। যখনই গাছ আমি এই জমিতে বা মাটিতে লাগাবো তখনই সেই জীবাণু আবার জীবিত হয়ে আবার নতুন করে তারা গাছ নষ্ট করার চেষ্টা করবে। মাটিতে কম বেশি ৮,০০০ রকমের ক্ষতিকারক জীবাণু থাকে, আর একটি জীবাণু একটি গাছকে মারার পক্ষে যথেষ্ট। সুতরাং মাটিকে জীবাণুমুক্ত আগেই করে নেওয়া দরকার। যে কোনো জমি বা মাটিতে যদি জীবাণুমুক্ত না করে নেওয়া হয় তাহলে মাটি ঘটিত অনেক রকমের রোগ জীবাণু গাছকে বাড়তে দেয় না, গাছের শেকড় ফুলে যাওয়া বা গাছের পাতার মধ্যকার শিরা হলুদ হয়ে যাওয়া এসব ধরনের প্রভৃতি রোগ দেখা দেয়। তো এইসব থেকে মুক্ত পেতে আগেই রোগ নির্মূল করতে হবে। মাটিকে জীবাণুমুক্ত করতে গেলে আমরা আগেই রাসায়নিক দ্রব্য ব্যবহারের চেষ্টা করি, যেমন ম্যালাথিয়ন, টিল্ট বা গ্যামাক্সিন বা ব্লিচিং পাউডার ব্যবহার করার চেষ্টা করি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাটি জীবাণুমুক্ত করলে শুধু হবে না, মাটির মধ্যে উপকারী জীবাণু সৃষ্টি করতে হবে। তার জন্যে একমাত্র আপনাকে জৈবিক উপায় তৈরি করতে হবে। জৈবিক উপায়ের মধ্যে রয়েছে ট্রাইকোডার্মা অথবা সিউডোমোনাস। কেউ ট্রাইকোডার্মা ব্যবহার করে অথবা কেউ সিউডোমোনাস ব্যবহার করে। ট্রাইকোডার্মা এমন একটি অণুজীব মাটির মধ্যে উপকারী জীবাণু বংশ বিস্তার করে এবং ক্ষতিকারক জীবাণু মেরে ফেলে। আমি এই মাটিতে গোবর ব্যবহার করেছি, এরকম গোবর। এবার জেনে নেই গোবরের মধ্যে কি কি জিনিস আমরা পাই। গোবরের মধ্যে রয়েছে ১০০ প্রজাতির প্রোটোজোয়া, কিছু ব্যাকটেরিয়া এবং ট্রাইকোডার্মা। আমরা গোবর থেকে ট্রাইকোডার্মা পেতে পারি কিভাবে? আমাদের কাঁচা গোবর জলের সাথে গুলে জমিতে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। তারপরে সেই গোবর জল যখন মাটিতে মিশে একাকার হয়ে যাবে, আস্তে আস্তে মাটি শোধন হয়ে যাবে। এভাবে মাটি জীবাণুমুক্ত করা যায়। এছাড়া আরও কিছু প্রাকৃতিক উপায় আছে, যেমন পুকুরের পাক বা ড্রেনের পাক দিয়েও মাটি শোধন করা যায়। এভাবে মাটি শোধন করলে মাটি অনেক দিন যাবৎ জীবাণুমুক্ত থাকে এবং উর্বর হয়। গোবরের মধ্যে লুকিয়ে থাকা যে উপকারী জীবাণু মাটির মধ্যে বংশবিস্তার করে এবং মাটির ক্ষতিকারক জীবাণু মেরে ফেলে, গাছের জন্যে অনুকূল পরিবেশ তৈরি করে। কোনো বীজ বা গাছ রোপণ করার আগে অবশ্যই মাটি শোধন করে নেওয়া খুবই প্রয়োজন। না হলে গাছ যখন ফুল ফল ভরে উঠবে তখন বিভিন্ন রকমের রোগাক্রান্ত, গাছ বাড়তে না দেওয়া, শিকড় ফুলে যাওয়া এসব রোগে আক্রান্ত হয় এবং তখন গাছকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা অনেক কঠিন হয়ে পড়ে। এর ফলে ফসলের বা গাছের ক্ষতি হয়। গোবর যেরকম মাটিতে উর্বরতা বজায় রাখবে, তেমনি মাটির পিএইচ লেভেল, ক্ষারীয় অম্লত্ব এগুলো নিয়ন্ত্রণে রাখবে, মাটিকে উর্বর ক্ষমতা বাড়াবে, গাছকে সুস্থ সবল করে বাড়তে দেবে। তবে মাটিতে গোবর জল ব্যবহার করার পূর্বে মাটি অবশ্যই একটু গভীরভাবে খুঁড়ে নেওয়া প্রয়োজন। মাটিতে যেন গোবর জল ভালোভাবে মিশে যায়, তাহলে কি হবে, গাছের জন্যে যে উপকারী জীবাণু সেগুলি মাটিতেই তৈরি হবে, তারা বংশবিস্তার করবে, ক্ষতিকারক জীবাণু মেরে ফেলবে। মাটির পিএইচ লেভেল সাধারণত ৫.৫ থেকে ৬.৫ থাকা দরকার। সেটা হলো এই গোবরে মাটির পিএইচ লেভেল ঠিক রাখবে। মাটির পিএইচ লেভেল সাধারণত থাকে ৪.৫ থেকে ৪, ৪.৫-এর মধ্যে। কিন্তু মাটির পিএইচ লেভেল বাড়ানোর জন্যে অবশ্যই গোবর সার বা যে কোনো ধরনের ট্রাইকোডার্মা হোক
বা সিউডোমোনাস হোক, এই ধরনের জীবাণুনাশক অবশ্যই মাটিতে প্রয়োগ করা খুবই প্রয়োজন। তবে মাটিতে গোবর ব্যবহার করার পূর্বে অবশ্যই গভীরভাবে খুঁড়ে নেওয়া উচিত। 4 থেকে 5 বার মাটিতে গোবর জল ব্যবহার করার পরে 15 থেকে 20 দিন মাটি শুকাতে দিতে হবে। তারপরে যে কোনো ধরনের গাছ বা সবজি জমিতে বা মাটিতে চাষ করা যায়। টবের ক্ষেত্রে কি হয়, মাটি গোবর একসাথে মিশিয়ে প্লাস্টিকের মধ্যে মুড়ে 15 দিন রেখে দেওয়ার পরে সেই মাটি রোদে শুকিয়ে তারপরে গাছ লাগালে মাটি সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়। আমি যেভাবে জীবাণুমুক্ত করি সেই প্রসেসটা আমি আপনাদের জানালাম। গোবর সারে রয়েছে ট্রাইকোডার্মা, একদম ফ্রিতে পেয়ে যাবেন। আশেপাশে যে কোনো খাটাল থেকে আপনি গোবর পেয়ে যাবেন। গোবর একদিকে যেমন জীবাণুমুক্ত হওয়ার কাজ করবে, অন্যদিকে মাটিকে উর্বর ক্ষমতা বাড়ানোর চেষ্টা করবে। মাটির পিএইচ লেভেল ঠিক থাকবে, মাটিকে উর্বর ক্ষমতা অধিক পরিমাণে বাড়িয়ে দেবে। এবার বলি রাসায়নিক এবং জৈবিকভাবে, যেটা গোবর দিয়ে বা পুকুরের পাক অথবা ড্রেনের পাক দিয়ে জায়গা বা জমি বা টবের মাটি শোধন করলে কি হয়, এদের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটি সম্পর্কে বলি। রাসায়নিক যে জীবাণুমুক্ত করার উপায় রয়েছে, যেমন টিল্ট, ম্যালাথিয়ন বা গ্যামাক্সিন, এগুলো দিলে জমির মধ্যে উপকারী জীবাণু তৈরি হয় না, শুধুমাত্র জমিকে বা মাটিকে জীবাণুমুক্ত করে। কিন্তু ট্রাইকোডার্মা বা সিউডোমোনাস জমিতে অনেক বেশি পরিমাণে উপকারী জীবাণু সৃষ্টি করে, গাছের জন্যে অনুকূল পরিবেশ তৈরি করে। একমাত্র গোবরে রয়েছে ট্রাইকোডার্মা, যা মাটিকে উর্বর ক্ষমতা বাড়াবে এবং জীবাণুমুক্ত করবে। সুতরাং গোবরের বিকল্প নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আমি আপনাদের সামনে আবার তুলে ধরব। নমস্কার। চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।